এই যে এখন পুজো দিতে এসেছি সারাদিন। ওই এখন এই যে বাতি জ্বালবো ঠাকুর ঘরে, নীলের বাতি আজকে। এদিকটা ধর ঠিক করে উঠছে, নীলের বাতি। এই যে বাতি সারাদিন করিনি, জল ঢালিনি, এখনই সন্ধে দিচ্ছি একেবারে বাতি। আমিও বাইরে যাই না, ঘরেতেই ঢালি। পাশে বাড়ির বৌদি ঢেলে গেল। দেখুন গাছ দিয়ে বেলপাতা এনেছি, কি সুন্দর কচি বেলপাতা, একদম অনেক বেলপাতা। আজকে সব ফুল পেয়েছি আমি, জানিস পাপিয়া? হ্যাঁ, সব ফুল পেয়েছি আজকে। কলকে ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, সব পেয়েছো? সব পেয়েছি আজকে, ঠাকুরের দয়া সব পেয়েছি। তো এবার ওই দিকটায় দেবো। অতটা এইভাবে দিতে হবে। কে? ঠাকুরের জায়গাটা খুব ছোট বন্ধুরা, খুব ছোট। কত অসুবিধা করে বাবাকে দিই। এই আজকে আম দিলাম, এই আজকে আম দিয়ে তবে আমরা আম খাই। আম নাইলে আমরা এতদিন খাইনি। নীল ষষ্ঠীতে ঠাকুরকে আম দিয়ে তবে খাই। এবারে গাছে আম হয়নি আমাদের, আম এই বাজার দিয়ে দুটো আম কিনে এনেছি। একটা দিয়েছি আর একটা দিয়ে। জায়গাটা এত ছোট, কবে ঠাকুর আমায় দিন দেবে, এখন কবে যে ওনাকে ভালো করে রাখবো উনিই জানে। পাপিয়া ওই মোম 3টে দাও তো বাবু ওখান দিয়ে। নাও। মোম বাতি জ্বালছি, আমার 2 ছেলে আর দিদির ছেলে মেজদি। এটা আমার 3টে করে মোম জ্বালি। এটাকে তুলে এই দিকটায় দিলে অসুবিধা হচ্ছে। ঠাকুর দিতে বাবু মিষ্টির প্যাকেট জিনিস, এটা ঠাকুরকে দিই। এটাও দাও।
কি সব কত কি কিনে এনেছে ছেলেরা, দেখুন না সব। এমনি ঠাকুরের একটু প্রসাদ হবে, ঠাকুরও দৃষ্টি দেবে। বাবা গোপালের জন্য থাক। ঠিক মতন উঠেছে সব কিছু। হ্যাঁ বন্ধুরা, আমি ক্যামেরাম্যানকে অন্য একজনকে আজকে বসিয়েছি, আমার ছেলের ছাত্রীকে ধরার জন্যে। সব হয়ে গেছে পুজো, বাতি জানলাম, সারাদিন উপোস ছিল। এই পাশের বাড়ি বৌদি এসেছিল, পুজো দিল, বাতিটা পড়ে গেল একটা থালা লেগে। করে দাও সন্ধে দেওয়া, বাতি জ্বাললাম। এই যে সকল মারা তো বাতি জ্বেলেছে সন্তানদের নামে বন্ধুরা, আমিও জ্বাললাম বাতি সন্তানদের নামে। সকল সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, বাবা শিব আশীর্বাদ দিক, মা ষষ্ঠী আশীর্বাদ দিক। আমাদের ঠাকুর ঘরটা এত গরম, এই সন্ধে হলে বসাই যায় না। অ্যালবেস্টার তো উপরে, তাও কাঠের সিলিং করা, তাও এত গরম। একটুখানি দেখুন পুজো করতে এসেছি, ঘেমে চান হয়ে গেছি। এখন তো পাখাও চালাতে পারবো না, এখানে সমস্ত বাতি নিমে যাবে, প্রদীপ নিমে যাবে। একটু কষ্ট হচ্ছে বটে, থাক, বাবা মা আমাদের ক্ষমা করুক। একটু রাত্রিতে চালিয়ে দিই, এই আবার ছেলে এসে ঠাকুরের প্রার্থনা টার্থনা করে তারপর একেবারে চালিয়ে দিয়ে ঠাকুর ঘর বন্ধ করে দেয় আমাদের। চলুন এবার একটু জল খাই গিয়ে। আশ্চর্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি। ঠাকুর ঘরে পুজো করে এলাম আমি, পুজো করার পরে আমি সিঁড়ি থেকে নামছি, মানে কি বলবো, আপনারা থাকলে এখানে বুঝতে পারতেন কি বলছি আমি। পুরো মানে বাড়িটা ময় আমার গ্যাজার গন্ধ বো করছে। জানি না বাবা মহাদেব আমার ঘরে শয়ন এসেছে না কি করেছে, আমি বুঝতে পারছি না। মানে কি যে ভালো লাগছে, কি যে আনন্দ লাগছে, আমি কাউকে বোঝাতে পারবো না। উপরে তো পুজো করে এলাম আমি সবে, এসে নিচে নামছি সিঁড়ি থেকে, গাঁজার গন্ধ। মানে আপনারা না থাকলে না এটা পেলে আপনারা বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইছি। তবে এইটুকুনি জানি, আমার বাবা মহাদেব খুব জাগ্রত, মা কালী খুব জাগ্রত। চলো এবার একটু চা